আর না খেলে দেখ আমি নিয়ে আসবো। না বৌমা, এটা দিয়ে খাবো না, এটা দিয়েই খাবো। হোক মাছটি আর ভাত খাওয়ার কপাল আমাকে নাই রাখতে পারবা। আমরা সেমন অচল বসে অচল। দেও না, আমি মাছটা কুটলাম, কাটলাম, রান্নলাম, ওই যেমনি পছন্দ করে অমনি রাখছি জানো। কিন্তু আমাকে লেগে 2 টুকরা মাছ জুটলো না, বউরে লেগে বস্তি করে খাইতেছে। একবার আমাকে কথা চিন্তা হইলো না? এই তোমার মনে আছে, ওই যখন ভালো মন্দ খাওয়া শিখছে সেই দিন থেকে মুরগির রান, মাছের মাথা কোনোদিন আমরা খাই নাই, খালি ওরই খাওয়াইছি। সেই পোলা 2টা টুকরো মাছ আমাকে দিতে পারলো না। আচ্ছা ঠিক আছে, যা দিছে এই নাও, তো কই পাবো? নাও, খায় নাও। আমি খাবো না, আমার খিদা নাই। যখন খিদা লাগবে আমি তোমার কাছে যাবো। আরে হায়রে খাওন, হায়রে খাওন। আমি যে সন্তান মানুষ করছি যেভাবে, এ কি হয়ে গেল? বাপ মারে খাইতে দিতে চায় না। আল্লাহ, আমার সন্তান কাউরে দিও না, তুমি আমার সন্তান কাউরে দিও না। সব কিছুই খাওয়ানোর লেগে হয়। শোনো, তোমার একটা কথা বলি, বেশি দেরি করা যাব না। তোমার বাপ কখন মইরা যায় তার কোন ঠিক ঠিকানা আছে? মইরা যাওয়ার আগে সব সম্পত্তি তোমার নামে লিখতে হইব। তুমি যে কাগজপত্র ঘরে আইনে রাখা দিচ্ছ, এটা কি ঘরে আইনে রাখার জিনিস? এটাতে স্বাক্ষর করতে হইব। তুমি বোঝার চেষ্টা করো, তোমার বাপ যদি মইরা যায় সব সম্পত্তির মালিক কে হইব? তোমার মায়। আর তোমার মায় তো তোমার 2 চোখে দেখতে পারে না। তোমার মায় তোমার বোনের বেশি ভালোবাসে। তোমার মায় কি করবো, সব সম্পত্তি তোমার বোনের নামে লেখা দিবে। তোমার বোন আমগুলো দুশ্মন মনে করে, তোমার বোন সুযোগে সদ্ব্যবহার করবো। সেই সব সম্পত্তি নিজের নামে লেখা নিয়া তোমারে 3 লাফি দিয়া এই বাড়ি থেকে বাইর করে দিবে। তখন তুমি কি করবা? রাস্তায় রাস্তায় ভিক্ষা করা ছাড়া তোমার আর কোনো উপায় থাকবো না। আচ্ছা, আমি এখন কি করুম কও? কি করবা বুঝতেছো না? ঘটনা ঘটার আগে সব সম্পত্তি তোমার নামে লিখে নিবা। আরে আমি চাইলে কি এখন আমার নামে সম্পত্তি লেখা দিব? ইচ্ছা করে কি দিব? জোর করে লিখে নিতে হইব। আব্বার যে অবস্থা, এখন কি জোর করা যাইব? চাইলেই নিতে পারবা। এখন তোরা অসহায়, আমরা যা কমো তাই শুনতে ওরা বাধ্য। ওগরে ভয় দেখাইতে হইব। ওগরে বলমু আমাদের কথা যদি না শুনে তাহলে বাড়ি থেকে বাইর করে দিন। শোনো, এখন সময় না হইলে পরে কিন্তু বুঝতেই তো হইব। এখনই সময়, কাজটা আমাকে এখনই করতে হইব। চলো আমরা এখন যাই, ওকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, চলো। আমার ভয় করতেছে। এত ভয় পেলে চলবো? আমি তো তোমার লগে আছি। আচ্ছা চলো তাইলে। এই নাও, শুয়ে পড়ো। যে ঠান্ডা পড়ছে, নাও গায়ে ঠিক মতো দাও। মা, আব্বা, আব্বা কি শুয়ে পড়ছে নাকি? হ, কেন, কিছু কবি? আব্বার একটু উঠাও না, আব্বার একটু ওঠা দরকার। কি দরকার শীতের মধ্যে শুয়ে শুয়ে শোনো? কিছু কথা কম মা, কথাগুলো আব্বা শোনা দরকার। একটু ওঠাও, ধরো ওঠা আব্বারে। ওঠো তো। আব্বা উঠো, 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 উঠো। আর তোর বাপে উঠা বইছে, এবার ক। না, কথাটা হইতেছে যে আমি একটু চিন্তা করে দেখছি মা, এখন যদি আমি কথাটা না কই বা কাজটা না করি তাহলে পরে একটা বড় ঝামেলা হয়ে যাবো গা।
কি সমাধান, কি ঝামেলা, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। এত ভয় পেতেছ কেন? বুঝায় কও। না মানে কইতাছিলাম যে মা, আমার শরীরটা তো বেশি একটা ভালো না। আব্বার যত সয় সম্পত্তি আছে, এই যে এই স্ট্যাম্পটার মধ্যে সব সয় সম্পত্তি উল্লেখ করা আছে। বাঁচা মরার কথা তো মা কোয়া যায় না, সব তো আল্লাহর উপরে। আব্বাই মরার আগে যে সন্তানের নামে সবকিছু লিখে দিয়ে গেছে, এইটাই আর কি। এই যে এই স্ট্যাম্পটার মধ্যে আব্বার একটা সই লাগবো, সইটা দিলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আচ্ছা কেন সই করতে হইব? তুই আমাকে একটা মাত্র পোলা, আমরা বললে তুই সম্পত্তি তোর, তা সই করো লাগবো কেন? মা, আমি সবকিছু বুঝে শুনে কইতাছি। তোমরা যদি এই দলিলটার মধ্যে সইটা কইরা দাও, আমি কইতাছি তোমরা কথা দিতেছি, তোমরা যতদিন বাইচা থাকবা ততদিন তোমরা কোনো কাম কাজ কিচ্ছু করা লাগবে না। তোমরা একবারে আরাম আয়েসে বইয়া শুইয়া খাইবা। আমি তোমাকে সব দায়িত্ব নিতেছি, তোমরা যা লাগে সবকিছু আমি দিন। তাছাড়া তোমাকে বৌমা তো আছেই, হয়তো তোমাকে সেবা করবোই। দরকার পড়লে আরেকটা কাজের মহিলা রেখে দিলাম, খালি তোমাকে সেবার লাগা। না, আমি সই দেবো না। কেন আব্বা দিবা না কেন? আমি তো তোমাকে একমাত্র সন্তান, আমার দিতে কি সমস্যা? দেও আব্বা, সইটা কইরা দাও। কইছি আমি দলিলে সই দেবো না। আব্বা কেন জোরাজোরি করতেছ? আমি তোমাকে সব দায়িত্ব নিলাম, তো তোমরা আরামে এসে থাকবা, কইলাম তো তোমাকে কোনো কষ্ট করতে হইব না। দেও আব্বা দেও। কইছি আমি দেবো না মানে দেবো না। আরে আব্বা, সইটা করে দাও তো, আমি তোমার একমাত্র সন্তান না, সইটা করে দিলে কি বলবো? সইটা করে দাও, সইটা করে দাও। সাহস, হ্যাঁ? তুই এতটা তো বয়ে গেছিস, তোর মায়ের গা হাত তুলছিস। তোর জুতা দিয়ে পিটানো, জুতা দিয়ে পিটানো। আমারে তুই ধাক্কা দিলি, আমার গায়ে হাত তুললি, এই রেখে পেটে ধরছিলাম, তুই আমার মারবি কইরা পেটে ধরছিলাম। সম্পত্তি লোভে তুই জানোয়ার হয়ে গেছিস, জানোয়ার। এই আপনি কেমন না? আপনি আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তুললেন, এত বড় পোলার গায়ে হাত তুলতে আপনার বিবেকে বাঁধলো না? চুপ, একদম চুপ। আমার পোলা এমন আসিল না, আমার পোলা অনেক ভালো আসিল। তুই তুই এমন বানাইছস, সব কিছুর জন্য তুই দায়ী। আই বাইরা, আই বাইরা, আমার ঘরতে বাইরা, বাইরা কইতেছি। আল্লাহ, আল্লাহ, তোমার কত বড় সাহস, তুমি মায়ের গায়ে হাত তোলো? আরে যে সন্তান মায়ের গায়ে হাত তোলে সে কি মানুষ? সে পশুর চেয়ে খারাপ। কি ভাই জানছি, তোমারে আমার ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগতাছে। কেমনে পারলা? সম্পত্তির জন্য এরকম একটা জঘন্য কাজ কেউ করতে পারে, এটা তোমারে না দেখলে আমার জীবনেও বিশ্বাস হইতো না। তুমি তুমি নিজের মায়ের গায়ে হাত তুলছো ভাইজান। সি, মায় আমার অনেকগুলো থাপ্পড় মারতেছিল, আমি সহ্য করতে না পেরে ধাক্কা দিয়ে ফেলাই দিছি। শোনেন শোনেন বেদবটার কথা। আরে মায় থাপ্পড় দিছে দেখিয়া মায়ের ধাক্কা দিছে। আরে শাসন করা মা বাবার অধিকার আছে, আর তাই বলে তুই মা বাবার গায়ে হাত তুলবি? আরে মা বাবার গায়ে হাত তুললে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। মাতবর চাচা, ও যে অন্যায় করছে তার একটা উচিত বিচার হওয়া দরকার, তা না হলে তো যুব সমাজ নষ্ট হয়ে যাবে। ওর মতন অন্যরাও তার বাবা মার উপরে হাত তুলবে, এটা তো আমরা কোনোভাবে হইতে দিতে পারি না কাকা। আজকে যাই হোক, আমাদের দাবি একটাই, ওর একটা উচিত বিচার করেন। ঠিকই কইছো বাতিজা, ওর একটা কঠিন শাস্তি হওয়া উচিত। শাহিন। জি মাতবর সাহেব। ওর হাত দুটা ভেঙে দিবি, যে হাত দিয়ে ওর মার গায়ে হাত তুলছে, আর ওরে পিটাইতে পিটাইতে পঙ্গু করে ফেলাবি। ওর মতো ছেলের পঙ্গু হয়ে বেঁচে থাকা উচিত। এটা ভালো করে পিটা। হইছে, আর বাইরো না, আর বাইরো না। আমার পোলা রে ভাইরা কি করতেছে রে, আমি সহ্য করতে পারতেছি না। কোন মার সামনে তো সন্তান আঘাত করলে সে মা সহ্য করতে পারে না। আমার
আমার পোলা আমার কাছে অন্যায় করছে না, আমাকে কাছে অন্যায় করছে তো আমি মাফ করে দিছি। তাও বাইরেন না, আমার পোলার নামে বাইরেন না। দেখ হারামি, যে মায়ের গায়ে তুই হাত তুলছস সেই মা তোকে মারতে নিষেধ করতেছে। এবার চিন্তা করে দেখ কার গায়ে তুই হাত তুলছস। আরে যে মায়ের জন্য দুনিয়া দেখছস সেই মায়ের গায়ে তুই হাত তুলতে পারস। আর শোন, আমার এলাকায় এরকম অন্যায় আমি মেনে নেব না। আর যদি কোনো সন্তান এরকম অন্যায় করে তার হবে কঠিন শাস্তি। যাও ভাবি, তোমার ছেলের নিয়ে ঘরে যাও। আর শোন, আর একবার যদি আমি শুনি যে তুই তোর মায়ের গায়ে হাত তুলছস সেদিন কিন্তু আমি ছাড় দিব না। এই চলো তোমরা, চলো। ওঠ বাজার, ওঠ, চল ঘরে চল। আল্লাহ রে।